আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? ইন্টারন্যাশনাল সিরিজ নিয়ে তোমাদের সামনে আসছি আমি, ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সো আমাদের হলো আজকে আর কালকে ইনশাল্লাহ আমরা লাস্ট ক্লাস নিব। আজকে যতটুকু পড়াবো কালকে আমাদের লাস্ট ক্লাস নিব, তাহলে আমাদের আন্তর্জাতিক মোটামুটি একদম মানে সব শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে ক্লাসটা একটু বড় হবে হয়তো বা, ঠিক আছে, দেখি ইনশাল্লাহ। তারপর নিয়ত করছি আজকে আর কালকে মিলে সব শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে 3টা টপিক থাকবে, সভ্যতা পড়াবো, আর কি বলে সভ্যতা পড়াবো, এর বিভিন্ন ওই কি বলে সীমারেখা এগুলো পড়াবো, সভ্যতা সীমারেখা, আর আর একটা হলো এশিয়া মহাদেশের একটু পড়াবো টুকটাক, ঠিক আছে। এই ঠিক আছে কিনা, সব কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও, তাহলে শুরু করে দেবো ইনশাল্লাহ আমরা। আমি না রে, তোর মাহমুদ ভাইয়া থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন বলছে যে এমএইচ হলে তোর মাহমুদ ভাইয়া থাকে। হ্যাঁ, তোর মাহমুদ ভাইয়া থাকে। আচ্ছা দেখো, সবার কাছে বিশ্বের মহাদেশ পরিচিতি। হ্যাঁ, আমাদের কয়টা মহাদেশ আছে? 7টা মহাদেশ আছে। হ্যাঁ, ঠিক আছে, জাস্ট একটু শুনে শুনে যাবা তাহলেই হবে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? পৃথিবীর বৃহত্তম মহাদেশ বলা হয় এশিয়া মহাদেশকে। আমরা যে মহাদেশে আছি এটাকে বলা হয় পৃথিবীর বৃহত্তম মহাদেশ। হ্যাঁ, বৃহত্তম মহাদেশ কি? এশিয়া মহাদেশ। ঠিক আছে, বৃহত্তম মহাদেশ কি? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ পৃথিবীর কত? পৃথিবীর মোটা আয়তনে 30%। পৃথিবীর মোটা আয়তনে 30%। বাকি কিছু লাগবে না। যদি বৃহত্তম দেশ আমাদের মধ্যে চীন, এগুলো একটু রিডিং দিবা। ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। ইউরোপ মহাদেশ, এটাকে বলা হয় পশ্চিমা বিশ্ব। এরা হলো সবচেয়ে ধনী। হ্যাঁ, যারা আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, পশ্চিমা বিশ্ব। ঠিক আছে, পশ্চিমা বিশ্ব বুঝতে পারছি। এর মধ্যে পৃথিবীর বৃহত্তম দেশ হলো রাশিয়া, ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান। এটা হলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। ভ্যাটিকান সিটি হলো কি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম ভ্যাটিকান সিটি। আফ্রিকা মহাদেশকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম দেশ, এটাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। ঠিক আছে, এখানে বৃহত্তম দেশের নাম আলজেরিয়া, ক্ষুদ্রতম সিসিলিস। এগুলো লাগবে না, এগুলো রিডিং দিয়ে রাখো। উত্তর আমেরিকায় আসো। উত্তর আমেরিকা, ঠিক আছে, এই উত্তর আমেরিকার মধ্যে কি আছে? আমাদের ক্যারিবিয়ান অঞ্চল বা ওয়েস্ট ইন্ডিজ অবস্থিত। আমরা যে ওয়েস্ট ইন্ডিজ খেলে, আমাদের ক্রিকেট খেলে ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আমেরিকা আসো, এটা দেখতে বড় আকৃতির। ঠিক আছে, এই দক্ষিণ আমেরিকায় কি আছে? আমাদের বড় বড় দেশ, বিশেষ করে ফুটবল যারা খেলে। ঠিক আছে, ব্রাজিল, আর্জেন্টিনা তো সবাই কি দক্ষিণ আমেরিকার দেশ। ঠিক আছে, এই জন্য এটাকে ফুটবলের উর্বর ভূমি বলা হয়। উর্বর ভূমি বলা হয়। এখানে বৃহত্তম দেশ ব্রাজিল, ক্ষুদ্রতম দেশ সুরিনাম। হ্যাঁ, এরপর ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশকে বলা হয় হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়। এটা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। ঠিক আছে, এটা এশিয়ার কই দক্ষিণ পূর্বে অবস্থিত। ঠিক আছে, ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশের নাম কি? অস্ট্রেলিয়া। এই জন্য এই মহাদেশের অপর নাম কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশ বলা হয়ে থাকে। এছাড়া আসলে লাস্ট মহাদেশ যেটা অ্যান্টার্কটিকা মহাদেশ, এটাকে বলা হয় বরফাচ্ছন্ন শীতলতম মহাদেশ। তাহলে একটা বরফে পুরো মহাদেশ যে শীতল, এটা হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। এটা কি? অ্যান্টার্কটিকা মহাদেশ। রাশিয়া এশিয়াতে না? এশিয়াতে না রে, না না, রাশিয়া এশিয়াতে কেন? রাশিয়া এশিয়াতে না। আচ্ছা, মহাসাগরে আসো। মহাসাগর কয়টা আছে? পৃথিবীতে মহাসাগর আছে 5টা। এর মধ্যে সবচেয়ে বৃহত্তম, গভীরতম বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, এই প্রশান্ত মহাসাগরে একটা প্রবাল প্রাচীর আছে যেটার নাম গ্রেট ব্যারিয়ার রিফ। খুব ইম্পর্টেন্ট, গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এর গভীরতম স্থান, পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের নাম হলো মারিয়ানা ট্রান্স। এটা ইনফিনিটি স্টার। এই একটা জিনিস মনে রাখলে, এটা মনে রাখতে হবে যে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের নাম কি? মারিয়ানা ট্রান্স। কোন সাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দ্বিতীয় বৃহত্তম যে সাগর, তার নাম আটলান্টিক সাগর। এখানে যে গভীরতম স্থান, তাকে বলা হয় হলো পোর্টো রিকা ট্রান্স বা নায়ার্স। ঠিক আছে, এই এতটুকু জানলেই চলবে, বাড়িগুলো আর দরকার নাই। এরপর আছে ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর। ঠিক আছে, এগুলো দরকার নাই, এগুলো পরীক্ষাতে আমাদের এত বেশি লাগবে না। তাও ভারতেরটা যেহেতু আমাদের পাশে, এই জন্য এটার গভীরতম স্থানের নাম সুন্দর ট্রেন্স। এইগুলো তোমাদের ওই লেভেলে লাগে না আর কি। হ্যাঁ, এই আচ্ছা, এরপর চলে আসলে কি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এগুলো প্রণালী সমূহ। খুবই 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 ইম্পর্টেন্ট প্রণালী। ঠিক আছে, প্রণালী সমূহ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের জন্য ইনফিনিটি স্টার। প্রণালী সমূহ। ঠিক আছে, প্রণালীগুলোর কাজ কি? প্রণালী 2টা কাজ করে। একটা হলো সংযুক্ত করে হলো মহাসাগর গুলাকে, সাগর বা মহাসাগর গুলাকে কি করে? সংযুক্ত করে। ঠিক আছে, আচ্ছা, আর কি করে? দেশগুলাকে হলো পৃথক করে।
তাহলে কি করে পৃথক করে কাকে পৃথক করে দেশকে পৃথক করে কাকে দেশকে আর সংযুক্ত করে কাকে সংযুক্ত করে সাগরগুলাকে বা মহাসাগরগুলাকে ঠিক আছে সংযুক্ত করে কারা সাগর বা মহাসাগরগুলাকে ঠিক আছে আচ্ছা তাহলে কি কি করবো আমরা কয়েকটা প্রণালী তোমাদের জন্য যেগুলো খুব দরকার ওগুলোই পড়াবো আর বেশি পড়াবো না তোমাদের নিয়ে এত বেশি জানার দরকার নেই আচ্ছা সবার আগে আমরা বলা এগুলো জিবদা এই যে জিব দেখার দা এগুলো জিবদা আমি বলতাম এরকম জিবদা জিবদা আচ্ছা জিবদা দিয়ে কেন বললাম জিবদার কথা দেখো জিবদাতে দেখো জিবদা যে আছে আমাদের হয়ে গেল আচ্ছা জিবদাতে দেখো প্রথমে এই যে জিবদা যেটা হলো আফ্রিকা আর ইউরোপকে পৃথক করছে ব দিয়ে হলো এশিয়া আর ইউরোপকে পৃথক করছে আর দা দিয়ে হলো এশিয়া আর ইউরোপকে পৃথক করছে তাহলে একটা জিনিস খেয়াল করলাম এই জিবদাতে যারা আছে ঠিক আছে জিবদাতে সবাই ইউরোপ আছে সবগুলাতে কি আছে ইউরোপ আছে এর মধ্যে শুরু যে আছে শুরুতে প্রথমে সরাইয়া থাকে পরে এশিয়া থাকে তাহলে জিবদা আমরা মনে রাখতে পারবো জিবদা ঠিক আছে জিব্রাল্টার প্রণালী বসফরাস প্রণালী দার্দানেলিস প্রণালী ঠিক আছে এগুলো একটু কঠিন লাগবে তোমাদের কাছে বাট প্রণালীগুলো ইম্পর্টেন্ট খুবই হ্যাঁ প্রণালীগুলো ইম্পর্টেন্ট কি বলছি জিব্রাল্টার প্রণালী বসফরাস প্রণালী দার্দানেলিস প্রণালী তাহলে জিবদা এই জিবদাতে কি বলছি ইউরোপ কমন ইউরোপ কি কমন ঠিক আছে এরপরে কি আছে জিবে হলো কি প্রথমটা দেয়া হলো সরাইয়া মানে আফ্রিকা পরের দুইটা এশিয়া পরের দুইটা কি এশিয়া তাহলে জিবদা কি মনে রাখবো জিবদা জিবদা কি করছে ইউরোপ আছে আর হলো প্রথমটা আফ্রিকা পরেরটা এশিয়া পরেরটা কি এশিয়া সাগরের ক্ষেত্রে আসো সাগর যদি একটু খেয়াল করি সাগর কি আছে আটলান্টিক সাগর আর হলো ভূমধ্য সাগর ঠিক আছে আটলান্টিক সাগর আর ভূমধ্য সাগর মর্মর সাগর কৃষ্ণ সাগর আর এদিকে আছে ইজিয়ান সাগর মর্মর সাগর তাহলে একটা জিনিস খেয়াল করতেছি আমরা যে দুই জায়গায় মর্মর সাগর কমন এই যে জিবদা পরের দুইটা এশিয়ার দুইটাতে মর্মর সাগর কি কমন ঠিক আছে মর্মর সাগর কমন বুঝছো কিনা মর্মর সাগর কি কমন আচ্ছা যে বসফরাস এই বসফরাস একটু কালো কালো আকৃতির এই জন্য এটাকে বলা হয় কৃষ্ণ সাগর আর দাদা কি দাদা দাদা কি আমরা কাকে দাদা বলি বড় ভাইরে দাদা বলি তাহলে বড় ভাইকে দাদা বলা ইজি তাহলে এই জন্য ইজিয়ান সাগর এই জন্য এটাকে বলা হয় কি ইজিয়ান সাগর ঠিক আছে তাহলে ইজি কারণ দাদা দাদা হলো ইজি ঠিক আছে আচ্ছা আর হলো জিব্রাল্টার কি জিব্রাল্টার হলো বলো আবু দিয়ে মনে রাখতাম আদি আটলান্টিক বু দিয়ে ভূমধ্য সাগর আটলান্টিক আর হলো কি ভূমধ্য সাগর এই তারপরে চলে আসো কমন যে প্রণালীটা বক প্রণালী আমাদের পাশের দেশেই থাকে এটা হলো ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত প্রণালীর নাম কি পক প্রণালী পক প্রণালী তাহলে ভারতে আছে যেহেতু তাহলে ভারত মহাসাগর থাকবে আর পাশে শ্রীলঙ্কার পাশে কি আছে আরব আরব সাগর আছে আমাদের তাহলে এই জন্য আরব সাগর থাকবে এরপর সব বেরিং সাগর বেরিং প্রণালী যেটা বেরিং প্রণালী কি বেরিংটা এশিয়া আর আমেরিকাকে আলাদা করছে খুবই ইম্পর্টেন্ট এটা বেরিং প্রণালী কি করছে এশিয়া এবং আমেরিকাকে আলাদা করছে এশিয়া এবং আমেরিকাকে আলাদা করছে আর এদিকে সাগরের ক্ষেত্রে কি সাগর চুচকি সাগর বলি আমি আর কি চুচকি সাগর এবং বেরিং সাগর বেরিং এর নামে বেরিংই থাকবে বেরিং এর নামে কি থাকবে বেরিংই থাকবে ঠিক আছে এই তারপর বাবেল মান্ডব প্রণালী এটা বেঁচে আসছে লাস্ট পিছিয়ে আসছে এটা বাবেল মান্ডব প্রণালী ঠিক আছে আচ্ছা বাব এল দেখো বাব এল এই যে এল লেখা যায় না বাবেল এইভাবে লেখা যায় না তাই বাবেল এই বাবের মধ্যে কি এ আছে ঠিক আছে বাব এল বুঝছো কিনা বা হলো বাব আল আল মধ্যে আছে তাহলে নামের সাথে দিয়ে পুরে ফেলানো যায় বাবেল এই যে এ আছে এ দিয়ে হলো এশিয়া বাবেল আল আছে আল দিয়ে হলো আফ্রিকা তাহলে এশিয়া আর আফ্রিকা বাব আল এটা আরবি শব্দ হ্যাঁ যেটাকে বলা হয় হলো কান্নার ধার দরকার নেই অত কিছু রাখবে না বাবেল বাব এ দিয়ে এশিয়া আল বাব আল বা বাবেল তাহলে কি আফ্রিকা ঠিক আছে এ তাহলে বাবেল এই এর মধ্যে ল আছে তাহলে এটা লোহিত সাগর আবার এ আছে এ দিয়ে হলো এডেন সাগর এ দিয়ে হলো কি এডেন সাগর ঠিক আছে এই সহজে মনে রাখা যায় আর কি ওকে আচ্ছা তারপর আসলে আমরা বলে রাখবো হলো দুই প্রণালী দুই দিয়ে কি ডোবার প্রণালী আর ইংলিশ প্রণালী ডোবার আর ইংলিশ মানে কি ফ্রান্স আর ইংলিশ মানে কি ইংল্যান্ড তাহলে দুইটাতে ইংল্যান্ড থাকবে দুইটাতে কি থাকবে ইংল্যান্ড বা ব্রিটেন মানে ইংল্যান্ড দুইটাতে কি থাকবে ইংল্যান্ড থাকবে ঠিক আছে আচ্ছা আর কি আছে এই দুইটাতে কি আছে ফ্রান্স আছে তাহলে ফ্রান্স আর কি ইংল্যান্ড ফ্রান্স আর কি ইংল্যান্ড তাহলে দুই প্রণালী ডোবার আর ইংলিশ ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে এখন পরে এদিকে যদি আসি দেখো এটাতে উত্তর সাগর আর আটলান্টিক সাগর এদিকেও আছে হলো উত্তর সাগর আর ইংলিশ চ্যানেল তো উত্তর সাগর দুইজনের মধ্যে কমন আর ইংলিশ চ্যানেলে ইংলিশ থাকবে না তাহলে এটা আটলান্টিক আছে আর ডোবার চ্যানেলে তাহলে ইংলিশ চ্যানেল আছে তাহলে ইংলিশে ইংলিশ থাকে না এটা মনে রাখবো খালি ইংলিশে ইংলিশ থাকে না তাহলেই হবে দেখো আমি আর একটু রিভিশন দেওয়াই দিই কঠিন করার দরকার নাই প্রথমে কি বলছি জিবদা দিয়ে তিনটা করে ফেলবো যে জিবদা দিয়ে কি বলছি সবগুলা দিয়ে ইউরোপ কমন প্রথমটা আফ্রিকা পরে এশিয়া আচ্ছা গেল আচ্ছা দাদা কি বলছি দাদা হলো ইজিয়ান ঠিক আছে ব দিয়ে বলছি কি এটা হলো মর্মরের সাথে কৃষ্ণ মানে বসকে কৃষ্ণ আর কি আর আবু আদি হলো আটলান্টিকের ভূমধ্য শেষ গেল দুই দিয়ে মনে রাখবো বাকি
দুই দিয়ে ডুবার, রশি দিয়ে ইংলিশ, এটা হলো ফ্রান্স আর ইংল্যান্ডের, এই দুইজনের হলো উত্তর সাগর কমন, ইংলিশে আটলান্টিক থাকে আর ডুবারে হলো ইংলিশ থাকে, উল্টাই দিব, ঠিক আছে। আচ্ছা গেল, ঠিক আছে। আচ্ছা বেরিংটা কি? বেরিং মানে কি আমাদের রিং করে রাখছে, বেরিং, বেরিং কি এশিয়াতে আছে আর আমেরিকাতে আছে, এই। আর পক প্রণালী একদম আমাদের পাশের প্রণালী, ভারত শ্রীলঙ্কা, ভারত মানে কি ভারত সাগর, আর শ্রীলঙ্কা ওখানে আরব সাগর আছে, শেষ, এই। তারপর আসলে কি আছে, বাব এল, এই নামের সাথে আছে বাব আল, আল দিয়ে হলো আফ্রিকা, আর বাব এল, এল এ দিয়ে হলো এশিয়া, এ দিয়ে হলো এডেন সাগর, বাব আল ল দিয়ে হলো লোহিত সাগর, শেষ। এখন আমি বলতাম হরমুজ ইকুয়াল টু তরমুজ, মানে এরকম মনে রাখতাম, হরমুজ ইকুয়াল টু তরমুজ মানে সমান সমান, ঠিক আছে। সমান সমান দেখি মনে রাখবো, এটা মনে রাখবো হলো কি পারস্য ওমান, পারস্য ওমান সংযুক্ত ইরান, কি বলছি কি মনে রাখবা, পারস্য ওমান মানে এই পারস্য ওমান সমান সমান সংযুক্ত ইরান, পারস্য ওমান ইকুয়াল টু সংযুক্ত ইরান মানে সমান, হরমুজ ইকুয়াল টু সমান সমান আর কি, পারস্য ওমান সংযুক্ত ইরান, পারস্য ওমান সংযুক্ত ইরান, ঠিক আছে। আচ্ছা তারপর আসলে কি সবচেয়ে বৃহত্তম যে প্রণালী, এটার নাম তাতার প্রণালী, বৃহত্তম প্রণালীর নাম কি তাতার প্রণালী, ঠিক আছে। তাতার প্রণালী কি করছে, রাশা নামে একজন ব্যক্তি ছিল, রাশিয়া শাখালিন, ঠিক আছে। ওরা কি করছে, জাপানের উক্সকটে গেছিল, ঠিক আছে, জাপানের উক্সকটে গেছিল, এটা তাতার প্রণালী। আর লাস্ট যেটা পড়াবো আমরা সেটা হলো মালাক্কা প্রণালী আর ফরমোজা প্রণালী। মালাক্কা কি বলছে, সুমা নামে একটা মেয়ে আছে যে হলো বঙ্গে গেছে, এই যে বঙ্গে যাবে, কি বলছে বলো, সুমা বঙ্গে যাবে, কি মনে রাখবা, সুমা বঙ্গে যাবে, এটার নাম কি মালাক্কা প্রণালী, সুমা বঙ্গে যাবে, কি প্রণালী, মালাক্কা প্রণালী। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো পুরোপুরি এশিয়াতে না, ইউরেশিয়া বলা হয়, রাশিয়ার কিছু জায়গায় হলো মানে তুমি যদি ম্যাপটা ভালো মতো দেখাম, ম্যাপ নিয়ে আসিনি আজকে, ঠিক আছে। এটা মূলত এশিয়ার দেশ না, রাশিয়া যে পুরোপুরি এশিয়ার দেশ ব্যাপারটা এমন না। ইউরেশিয়া বলা হয় কি, এটা হলো ইউরোপ আর এশিয়া মিলে আছে, এই জন্য ইউরেশিয়া বলা হয়। আচ্ছা দেখো যেটা বলতেছি, মালাক্কা প্রণালী কি বলছি, সুমা কই যাবে, বঙ্গে যাবে, সুমা বঙ্গে যাবে, ঠিক আছে। ফরমোজা দিয়ে কি মনে রাখবো, চীন তাই পূর্ব চীনে টংকিং করে, ঠিক আছে, চীন তাই পূর্ব চীনে টংকিং সাগরে থাকে আর কি, চীন তাই পূর্ব চীনে থাকে, ঠিক আছে, চীন তাই পূর্ব চীনে থাকে, এটা কি ফরমোজা প্রণালী, এটা হলো ফরমোজা প্রণালী। এই নিচের গুলো তোমাদের লাগবে না, হ্যাঁ। তাহলে কি বলছি বলো, লাস্টে যেগুলো বললাম, তাতারে বলছি রাশা জাপানের উক্সকটে যাবে, সুমা বঙ্গে যাবে, সুমা কই যাবে, বঙ্গে যাবে। চীন মানেই তো, চীন তাই পূর্ব চীন, এই যে চীন তাই পূর্ব চীন, ঠিক আছে, টংকিং সাগরে যাবে, ঠিক আছে, চীন তাই পূর্ব চীন। এইটুকু পড়লেই মোটামুটি, এটা তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি, হ্যাঁ, গত ক্লাসে যে পিডিএফ দিয়েছি ওই পিডিএফ আর এই পিডিএফ সেম, ওই পিডিএফ তোমাদের এটা আছে। আচ্ছা তারপর চলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইগুলো তোমাদের জন্য ইনফিনিটি স্টার, ঠিক আছে, ইনফিনিটি স্টার, এটা এগুলো সবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, সব ইম্পর্টেন্ট, এখানে পুরো জিনিসটাই মানে ইনফিনিটি স্টার, ঠিক আছে। আচ্ছা দেখো পৃথিবীর বৃহত্তম কি আছে, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ, পৃথিবীর বৃহত্তম নদীর নাম হলো আমাজন নদী, পৃথিবীর বৃহত্তম সাগরের নাম হলো দক্ষিণ চীন সাগর, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর, পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম হলো কি গালফ মানে হলো মেক্সিকো উপসাগর, আর যদি বের জন্য বলি তাহলে হলো বঙ্গোপসাগর, ঠিক আছে, বের জন্য যদি বলি তাহলে বঙ্গোপসাগর। কি বলছি বলো, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম এশিয়া মহাদেশ, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম এশিয়া মহাদেশ, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি এশিয়া মহাদেশ, পৃথিবীর বৃহত্তম নদীর নাম হলো আমাজন নদী। এই পৃষ্ঠা কিন্তু ইনফিনিটি স্টার মাস্ট, এই পৃষ্ঠা পড়ে না পড়ে যাবা না পরীক্ষায়, ঠিক আছে, এই পৃষ্ঠা না পড়ে যাবা না। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম এশিয়া, নদীর নাম আমাজন, সাগরের নাম দক্ষিণ চীন সাগর, মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর, উপসাগর যদি গালফের জন্য বলি তাহলে মেক্সিকো, বের জন্য বলে বঙ্গোপসাগর। দ্বীপ যদি বলে তাহলে পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড, সর্ববৃহৎ দ্বীপের নাম কি গ্রিনল্যান্ড। বদ্বীপ যদি বলি, কালকে পড়াইছি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের নাম সুন্দরবন, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের নাম সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম আরব উপদ্বীপ। কৃত্রিম খাল, খুব 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 ইম্পর্টেন্ট, কৃত্রিম খাল, কৃত্রিম নিজেরা বানাইছি, এই খালটার নাম হলো সুয়েজ খাল, কৃত্রিম খালের নাম কি সুয়েজ খাল। তারপর পৃথিবীর বৃহত্তম পর্বতমালা যদি বলা হয় তাহলে হলো হিমালয়, হিমালয়ে ল আছে, মালাতে ল আছে, পৃথিবীর পর্বতমালা কি হিমালয়। আর পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা মরুভূমি, কালকে বলছিলাম এটা। পৃথিবীর বৃহত্তম গ্রহের নাম কি,
ঠিক আছে, মানে মহাবিশ্বের পৃথিবী মানে বা পৃথিবীর মানে কি বলে মহাশূন্য বা মহাকাশে বা সৌরজগতে বৃহত্তম গ্রহের নাম কি? বৃহস্পতি। জলপ্রপাতের নাম কি? বৃহত্তম জলপ্রপাতের নাম হলো নায়াগ্রা জলপ্রপাত। বৃহত্তম জলপ্রপাতের নাম কি? নায়াগ্রা জলপ্রপাত। কিন্তু যদি উচ্চতম বলে, একটু নিচে পড়াবো, উচ্চতম যদি বলে তখন কিন্তু অ্যাঞ্জেলস। তা আমি বলি কি অ্যাঞ্জেলসটা কি মানে পরীরা সবাই উপরে থাকে, তাহলে অ্যাঞ্জেলস হলো উচ্চতম। আর বৃহত্তম জলপ্রপাতের নাম হলো নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত। আচ্ছা, বৃহত্তম হ্রদ যদি বলা হয় তাহলে কাস্পিয়ান হ্রদ। বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান হ্রদ। কিন্তু যদি স্বাদু পানির হ্রদ বলা হয়, স্বাদু পানিতে দন্তস্ব আছে, এটা হলো সুপিরিয়র হ্রদ। বৃহত্তম হীরক খনির নাম কি? কিম্বার্লি। আমরা বলছিলাম দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি কি পাওয়া যায়? স্বর্ণ পাওয়া যায়। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি স্বর্ণ, হীরা এগুলো সব পাওয়া যায়। তারপর ক্ষুদ্রতম। আচ্ছা, আরেকটা জিনিস আছে হলো কি, হ্রদের ক্ষেত্রে আরেকটা হ্রদ আছে গভীরতম হ্রদ কোনটা? একটু পরে বরাবর। গভীরতম হ্রদ বললে হলো বৈকাল হ্রদ। ঠিক আছে, বৈকাল হ্রদ। আর উচ্চতম হ্রদের নাম হলো টিটিকাকা হ্রদ। উচ্চতম হ্রদের নাম কি? টিটিকাকা হ্রদ। তাহলে বৃহত্তম হ্রদের নাম হলো কাস্পিয়ান হ্রদ, গভীরতম হ্রদের নাম হলো বৈকাল হ্রদ, উচ্চতম হ্রদের নাম হলো টিটিকাকা হ্রদ। ঠিক আছে, এগুলো একটু কঠিন লাগবে বাট পড়তে হবে। ঠিক আছে, ক্ষুদ্রতম জলাশয়। বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশের নাম ওশেনিয়া মহাদেশ। একটু আগে পরে আসছি। ক্ষুদ্রতম মহাসাগরের নাম হলো উত্তর মহাসাগর। ক্ষুদ্রতম দেশ একটু আগে বলছি যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম হলো ভ্যাটিকান সিটি। পৃথিবীর মানে মহাবিশ্বের বা সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম হলো কি? বুধ। আর ক্ষুদ্রতম পাখির নাম হলো হামিং বার্ড। ক্ষুদ্রতম পাখির নাম কি? হামিং বার্ড। গভীরতম খালে চলে আসো। গভীরতম খাল কি? আমি বলি কি অনেক গভীর, এই জন্য পানামা মানে আর কি, বুঝছো? পানামা কি? গভীরতম খাল। গভীরতম খালের নাম কি? পানামা। এখন হচ্ছে দীর্ঘতম কি আছে? পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম পর্বতমালা যদি বলা হয় রান্দিস পর্বতমালা। কৃত্রিম খাল, দেখো কৃত্রিম খালের নাম হলো গ্র্যান্ড খাল। কৃত্রিম খালের নাম কি? গ্র্যান্ড খাল। বুঝছো? নদী যদি বলি, নদী হলো নীলনদ। নদী কি? নীলনদ। ঠিক আছে, আর অববাহিকা বলা হয় আমাজনকে। আর পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধের নাম হলো শতবর্ষী, মানে নামেই শতবর্ষ, মানে 100 বছরের যুদ্ধ হয়েছে। একটু আগে বলছি বৃহত্তম প্রণালীর নাম কি? তাতার প্রণালী। ঠিক আছে, রেলপথ তোমাদের এত লাগবে না, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বলে। এরপর লাস্ট উচ্চতম মালভূমি যেটা আছে, মালভূমি যদি বলা হয় ঠিক আছে, তখন কিন্তু পামির মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পামির মালভূমি। উচ্চতম জলপ্রপাত একটু আগে বলছি, বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা, কিন্তু উচ্চতম জলপ্রপাত যদি বলে তাহলে অ্যাঞ্জেলস। ঠিক আছে, পৃথিবীর উচ্চতম দেশ কোনটা? আমরা বলি কি তিব্বত হলো সবচেয়ে উঁচুতে আছে। উচ্চতম শহর কোথা? লাপাস। পর্বত শৃঙ্গ যদি বলে, দেখো এই দুইটা আমার ঝামেলা বাড়াবো না। পর্বতমালা যদি বলে, দেখো পর্বতমালা বলছিলাম হিমালয় বৃহত্তম, কিন্তু পর্বত শৃঙ্গ যদি বলে তাহলে কিন্তু এভারেস্ট কি? পর্বত শৃঙ্গ। আর হ্রদ যদি বলি, উচ্চতম হ্রদের নাম কি? টিটিকাকা। একটু আগে বলছি ওই যে উচ্চতম হ্রদের নাম টিটিকাকা। ঠিক আছে, টিটিকাকা। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে পানামা যে খালটা আছে, পানামা খালটা কোন সাগরকে যুক্ত করছে? মনে রাখবে আটলান্টিক সাগর আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে, এটা হলো পানামা খাল। প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক সাগরকে যুক্ত করছে কি? প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে কি? পানামা খাল। আচ্ছা, এরপর হচ্ছে দিবস সমূহ। একদম ইনফিনিটি স্টার দিবস সমূহ। আমি যতগুলো বলবো অতগুলো মুখস্থ করবা, বাকিগুলো দরকার নেই। ঠিক আছে, বাকিগুলো কি নাই? দরকার নেই। বুঝছো কি বলছি? পড়তে গেলে তো অনেক পড়া যায়, সব পড়ে তো পারবা না তুমি। দিবসগুলোতে আসো, মাস্ট দিবসগুলো। পরিবেশ নিয়ে প্রথম মামলা করছিল কানাডা আর যুক্তরাষ্ট্র, এগুলো তো বেশি তোমাদের লাগবে না। দিবসগুলো আসো, পরিবেশ বিষয়ক দিবস। ঠিক আছে, পরিবেশ বিষয়ক দিবস। আচ্ছা, যদি বলো ভাইয়া এখান থেকে একটা দিবস পড়তে চাই, তাহলে বলবো বিশ্ব পরিবেশ দিবস পড়বা। পরিবেশ 5 জুন, এই একটাই, এটা মাস্ট, পরীক্ষা আসলে এটা আসবে। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ? 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। এরপর যদি সেকেন্ড পড়তে যাও, সেটা হলো কি? ধরিত্রী দিবস। তোমরা এর নাম শুনছো হয়তো বা, আর্থ ডে বা ধরিত্রী দিবস, এটা হলো 22 এপ্রিল। ধরিত্রী দিবস 22 এপ্রিল। যদি কেউ ভালো পারো তাহলে সবগুলো শিখে ফেলবা, আর যদি কেউ কম পারো তাহলে আমি যেগুলো বলতেছি এগুলো শিখবা। 22 এপ্রিল ধরিত্রী দিবস। তারপর ইনফিনিটি স্টার, সেটা হলো কি? বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যা দিবস যদি বলা হয় তাহলে 11 জুলাই, কিন্তু জাতীয় মানে বাংলাদেশের জনসংখ্যা দিবস এটা হলো 2 ফেব্রুয়ারি। এই দুটো ভুল করা যাবে না। বিশ্ব জনসংখ্যা দিবস এটা হলো 11 জুলাই। জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, তারপর চলে আসে বিশ্ব বাঘ দিবস। যেহেতু আমাদের বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এই জন্য বাঘ দিবস শিখতে হবে। এটা 29 জুলাই।
তারপর আরেকটা ইনফিনিটি স্টার, বিশ্ব প্রাণী দিবস, খুব 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 ইম্পর্টেন্ট, কারণ তোমাদের প্রাণী বিজ্ঞানে ওটা আছে। এটা 4 অক্টোবর, বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর, বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর, বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর, 4 অক্টোবর। বাকিগুলো যদি পড়তে পারো খুবই ভালো, না পড়তে পারলে বাদ দাও, দরকার নেই, না পড়তে পারলে দরকার নেই। তারপর চলো সব বাকি বাংলাদেশের জন্য দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো 14 ফেব্রুয়ারি। তোরা তো খালি জানাস 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর বাইরেও আরেকটা দিবস আছে যেটাকে বলা হয় জাতীয় সুন্দরবন দিবস, এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে 14 ফেব্রুয়ারি কি জাতীয় সুন্দরবন দিবস, আর 10 মার্চ এটাকে বলা হয় দুর্যোগ প্রশমন দিবস। এই দুইটা জাতীয় দিবস ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটো জাতীয় দিবস ইম্পর্টেন্ট। আর 10 ডিসেম্বর যেটা মাত্র গেল সেটাকে বলা হয় বিশ্ব মানবাধিকার দিবস। 10 ডিসেম্বর এটাকে বলা হয় বিশ্ব মানবাধিকার দিবস। 10 ডিসেম্বর এটাকে বলা হয় বিশ্ব মানবাধিকার দিবস, বিশ্ব মানবাধিকার দিবস। এখন আসলে কি, তারপর চলে আসো জাতিসংঘভুক্ত দিবসগুলো, জাতিসংঘভুক্ত দিবসগুলো এখানেও আমি যতটুকু বলবো অতটুকু শিখবা, বাকিগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে। আমি যতটুকু বলবো অতটুকু শিখবা। দেখো আমি স্টার দিয়ে দিয়েছি তোমাদের, কোনটা কোনটা পড়বা। বিশ্ব ক্যান্সার দিবস কেন দরকার, কারণ মেডিকেলের সাথে মানে মিল আছে, কারণ মেডিকেল রিলেটেড, ঠিক আছে। তাহলে 4 ফেব্রুয়ারিকে বলা হয় বিশ্ব ক্যান্সার দিবস, বিশ্ব ক্যান্সার দিবস। তারপর চলে আসো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা নিজেদের জিনিস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক নারী দিবস মাস্ট মাস্ট মাস্ট, এটা পূর্বাই, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ, 8 মার্চ, 8 মার্চ, অবশ্যই 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 মনে রাখবা। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ, 8 মার্চ, 8 মার্চ, আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ, আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। তারপর চলে আসো বিশ্ব যক্ষা দিবস, এটাও যেহেতু মেডিকেলের সাথে রিলেটেড একটু দেখে রাখবা, 24 মার্চ। তারপর চলে আসো যেটা আসবেই, যে লিখে দিলাম, যাও, ইনশাল্লাহ আসবেই, ইনশাল্লাহ আসবেই, সেটা স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, ঠিক আছে। তারপর চলে আসলে কি আছে, তারপর চলে আসলে কি জাতীয় চা দিবস, এটা পড়তে পারলে ভালো, 5 জুন দেখো যদি কেউ পড়তে চাও। আচ্ছা, তারপর চলে আসো পরিবেশ দিবস, একটু আগে বলেছি পরিবেশ 5 জুন, পরিবেশ 5 জুন, পরিবেশ 5 জুন, পরিবেশ 5 জুন। তামাক, তামাক 31 মে, তামাক তো আছে 31 মে তো আছে, তামাক 31 মে, তামাক 31 মে, তামাক 31 মে। শান্তি রক্ষা দিবস একটু রিডিং দিও যদি পারো, 29 মে আর কি। জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই। বাংলাদেশের জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি, মানে জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি, ঠিক আছে। তারপর চলে আসলে কি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর, সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর, ঠিক আছে। তারপর চলে আসো বিশ্ব বা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, যেহেতু গণতন্ত্র নিয়ে অনেক কথা হয়, এটা পড়তে হবে, 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর। আন্তর্জাতিক শান্তি দিবস, এটা 21 সেপ্টেম্বর, 21 সেপ্টেম্বর। তারপর চলে আসো জাতিসংঘ দিবস, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটাও মাস্ট পড়বাই। জাতিসংঘ আমাদের কত সালে, মানে 1945 সালে 24 অক্টোবর সংগঠিত হয়েছে, এই জন্য 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস, 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস, 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। তারপর চলে আসলো বিশ্ব এইডস দিবস, 1 ডিসেম্বরকে বলা হয় বিশ্ব এইডস দিবস, 1 ডিসেম্বরকে বলা হয় বিশ্ব এইডস দিবস, 1 ডিসেম্বরকে বলা হয় বিশ্ব এইডস দিবস। তারপর চলে আসো 10 ডিসেম্বরকে বলা হয় মানবাধিকার দিবস, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপর চলো 18 ডিসেম্বর, 18 ডিসেম্বরকে বলা হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস, ঠিক আছে। যারা ভালো পারো তারা সবগুলোই পড়তে পারো, আর যারা একটু কম পারো আমি যেগুলো বলছি ইনশাল্লাহ আশা করি এখান থেকে কমন পড়বে, আশা করি এখান থেকে কমন পড়বে। তারপর চলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো নোবেল পুরস্কার, মাস্ট, এটাও মাস্ট লাগবেই, নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার, এটা অনেক ইম্পর্টেন্ট, নোবেল পুরস্কার। এরপর চলে আসো নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার নিয়ে আমি একটু আরেকটা কথা বলি। বিজয়ীদের নাম ঘোষণা করা হয় প্রতি বছর অক্টোবরে, ঠিক আছে। প্রথম ঘোষণা করা হয়েছে হলো চিকিৎসা শাস্ত্রে, সর্বশেষ হলো অর্থনীতিতে। বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় 10 ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে, হ্যাঁ। এই বছর 2024 সালে 11 জন ব্যক্তি এবং একটা সংস্থা, ঠিক আছে, 11 জন ব্যক্তি এবং একটা সংস্থা নোবেল পুরস্কার পাইছে। ব্যক্তির মধ্যে 10 জন পুরুষ, একজন নারী, ঠিক আছে। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কথা হলো নোবেল দেওয়া হয় কয়টা বিষয়, নোবেল দেওয়া হয় 6টা বিষয়, নোবেল দেওয়া হয় 6টা বিষয়। নোবেল শুরু হয়েছিল কত সালে, 1901 সালে, নোবেল দেওয়া শুরু হয়েছিল 1901 সালে। ডিনামাইট আবিষ্কার করছিল আলফ্রেড নোবেল, ওইখান থেকে হলো পরবর্তীতে উনি বিশ্বের জন্য কি করছিল, যে একটা পুরস্কার চালু করে গেছিল যেটাকে বলা হয় নোবেল পুরস্কার। কত সাল থেকে শুরু হয়েছে, 1901 সাল থেকে। প্রথমে কয়টা বিষয় দিত, 5টা বিষয় দিত। পরবর্তীতে এসে কি করছে, 1969 সালে, এটা অনেক ইম্পর্টেন্ট, 1969 সালে 6ষ্ঠ বিভাগ বলতে অর্থনীতিতে চালু করছে, 1969 সালে। কত, 6 নাম্বার এটা চালু করছে। তাহলে প্রথমে 5টাতে দিত, পরে 1969 সাল থেকে 6টাতে দেয়।
বর্তমানে কয়টা বিষয়ে নোবেল দেওয়া হয়? 6টা বিষয়। সর্বশেষ কোন বিষয়? অর্থনীতি। সর্বপ্রথম কোন বিষয়? চিকিৎসা শাস্ত্র। এই অর্থনীতিতে কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে? 1969 সাল থেকে। 1969 সাল থেকে। এখান থেকে যদি বলো ভাই আমি একটা জিনিস জানতে চাই, তাহলে বলবো শুধু চিকিৎসা শাস্ত্র পড়বা। তোমাদের লেভেলে চিকিৎসাটা ইম্পর্টেন্ট, তোমাদের লেভেলে চিকিৎসাটা অনেক 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 ইম্পর্টেন্ট। চিকিৎসাটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। সেটা হলো কি, ভিক্টর অ্যাব্রোস এবং গ্যারি র্যাফকন। ভিক্টর অ্যাব্রোস এবং গ্যারি র্যাফকন, এরা দুইজনই যুক্তরাষ্ট্রের। ভিক্টর অ্যাব্রোস আর গ্যারি র্যাফকন, এরা কি করছে? মাইক্রো এমআরএনএ আবিষ্কার করছে। মাইক্রো এমআরএনএ, মাইক্রো আরএনএ আবিষ্কার করছে এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণ করছে। পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণ করছে। এটা মাস্ট। এই চিকিৎসা শাস্ত্রটা তুমি ভালো মতো পড়বা, এটা মাস্ট। পরীক্ষা আসলে এটাই আসবে। তাহলে আমার সময় আসছিল চিকিৎসা বিজ্ঞানে কয়জন নোবেল পাইছে? আমাদের সময় 3 জন পাইছিল, ঠিক আছে? আনসার 3 ছিল, আমি দাগাইছি হয়েছে। এখন তোমাদের আসতে পারে চিকিৎসা বিজ্ঞানে কয়জন নোবেল পাইছে? তাহলে আনসার হলো 2 জন। চিকিৎসা বিজ্ঞানে একদম এইভাবেই আসবে, চিকিৎসা বিজ্ঞানে কয়জন নোবেল পাইছে 2024 সালে? চিকিৎসা বিজ্ঞানে কয়জন নোবেল পাইছে? আনসার হলো 2 জন, ঠিক আছে? নাম কি? ভিক্টর অ্যাব্রোস, গ্যারি র্যাফকন। কোন দেশের? যুক্তরাষ্ট্রের। কি আবিষ্কার করছে? মাইক্রো আরএনএ। মাইক্রো আরএনএ কি করছে? পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণ করছে। শেষ। আচ্ছা, বাকিগুলা কি? বাকিগুলো যতটুকু পড়তে পারো তত ভালো। পদার্থে কে পাইছে? পদার্থে পাইছে হলো হোপফিল্ড এবং জিওফ্রে হিন্টন। জিওফ্রে হিন্টন। আমি বলি কি পদার্থ কি করছে? হো হি পাইছে। হো হি বা হি হো, হি হো, হি হো পাইছে। 2 জন বিজ্ঞানী পাইছে হি হো, ঠিক আছে? হি হো। আচ্ছা, এখন একটা একটা যেগুলো আছে এগুলো আমরা আগে দেখবো। একটা একটা যেগুলো আছে এগুলো আমরা আগে দেখবো। কি আছে? সাহিত্যে কে পাইছে? হ্যান ক্যাং নামে একজন নারী পাইছে, দক্ষিণ কোরিয়ার। ওনার বই অনেক বেশি হলো কি পরবর্তীতে বিক্রি হয়েছে। নাম কি? হ্যান ক্যাং। হ্যান ক্যাং, ক্যাং এই যে দেখো নামের সাথে এলো আছে, দক্ষিণ কোরিয়ায়, ঠিক আছে? দক্ষিণ কোরিয়া। শান্তি থেকে পাইছে নিহন হিদানকিও। হিদানকিও, নিহন হিদানকিও, উনি জাপানের একজন ব্যক্তি, ঠিক আছে? জাপানের একটা সংস্থা পাইছে আর কি, ঠিক আছে? জাপান। কি নাম? নিহন হিদানকিও। নিহন হিদানকিও, নিহন হিদানকিও। তাহলে সাহিত্য পড়ে ফেললাম, শান্তি পড়ে ফেললাম, ঠিক আছে? এখন অর্থনীতি অথবা রসায়ন যে কোনো একটা পড়বা। অর্থনীতি এবং রসায়ন যে কোনো একটা পড়বা, ঠিক আছে? যে কোনো একটা, তোমার যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা পড়বা, ঠিক আছে? যেমন এখানে কি আছে? ডেমিস হেসাবিস, ডেভিড বেকার, জন এস জাম্পার, ঠিক আছে? ডে 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 জন, এটা যেমন পড়তে পারো। ডে ডে জন, ডে ডে জন আছে আর কি, ঠিক আছে? আর এখানে কি আছে? জেমস রবিনসন, সাইমন জনসন আর ডেরন, ডেরন কি এসএমগুলো, ঠিক আছে? নামগুলো একটু কঠিন কঠিন, একটু পড়তে পারো। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বলছি আমি? চিকিৎসা শাস্ত্র। ওটা ভুল করা যাবে না, ওটা ভুল করা যাবে না। ভিক্টর অ্যাব্রোস, গ্যারি র্যাফকন। ভিক্টর অ্যাব্রোস, গ্যারি র্যাফকন। হা হো হি হি যদি হয় তাহলে ভাইয়া হলো পদার্থ। সাহিত্য হলো ক্যাং, সাহিত্য ক্যাং, ক্যাং কোরিয়ার। নিহন হিদানকিও একমাত্র সংস্থা কোন দেশের? নিহন হিদানকিও। নিহন, নিহন এটা কোন জায়গার? জাপানের, এটা শান্তিতে। অর্থনীতিতে কি বলছি দেখো? রবিনসন, জনসন, এই নামের সাথে সনসন গুলো আছে। রবিনসন, ডনসন, ডেরন, তাহলে এগুলো হলো কি? অর্থনীতি। আর রসায়নে কি বলছি? রসায়নে দেখো, রসায়নে যে একটু রসকস নাই আর কি, ডেমিস, ডেভিড, জন জাম্পার, এগুলো আর কি, ঠিক আছে? এই এখন বাকি কার কি অবদান যদি রিডিং পড়তে পারো, যদি পড়তে ভালো লাগে, আর না পড়লে তোমাদের দরকার নাই, তোমাদের লেভেলে অত কিছু লাগে না, তোমাদের লেভেলে অত কিছু লাগে না। তাহলে পুরস্কার দেওয়া হয় কয়টা শাখায়? 6টা শাখায়। পুরস্কার দেওয়া হয় কি? 6টা শাখায়, ঠিক আছে? পুরস্কার দেওয়া হয় 6টা শাখায়। আচ্ছা, তারপর আন্তর্জাতিক বুকার পুরস্কার, আচ্ছা এগুলো লাগবে না। ওয়ার্ল্ড প্রেস, রেমন ম্যাগসেসে পুরস্কার, ফারিয়া আলম, এগুলো যদি রিডিং করতে পারো ভালো। মুর্শেদ আলী, লরেস, কান চলচ্চিত্র পুরস্কার। এবার কান চলচ্চিত্র পুরস্কার যেটা পাইছে এটা হলো কি? স্বর্ণপাম নামে একটা চলচ্চিত্র পাইছে, স্বর্ণপাম, ঠিক আছে? স্বর্ণপাম। আশাতে রিগাই সেরা অভিনেত্রী হচ্ছে অনস্যা সেনগুপ্ত। যদি দেখতে পারো তাহলে ভালো, না দেখলে দরকার নেই, ঠিক আছে? অস্কার পুরস্কার আসো, অস্কার আনুষ্ঠানিক অস্কার যে আছে 96তম যে অস্কারটা পাইছে। অস্কারের ক্ষেত্রে দেখো এবার যে সেরা চলচ্চিত্র এটা হলো ওপেন হেইমার। তোমরা অনেকেই দেখছো ক্রিস্টোফার নোলানের, ক্রিস্টোফার নোলানের সেরা চলচ্চিত্র কি? ওপেন হেইমার। ওপেন হেইমার, ক্রিস্টোফার নোলান, এটা মনে হয় অনেকেই দেখার কথা। ক্রিস্টোফার নোলানের ওপেন হেইমার, এই এটা কে দেখছো? ক্রিস্টোফার নোলানের ওপেন হেইমার। ক্রিস্টোফার নোলান একমাত্র বিশ্বের সবচেয়ে মানে বলা হয় সফল পরিচালক, যে এ পর্যন্ত যা ছবি করছে সবগুলোই সফল, ঠিক আছে? বিশ্বের একমাত্র পরিচালক যে যত ছবি করছে সবগুলাই সফল, সবগুলাই সফল। 2024 সালে আসলে মনোনীত বাংলাদেশের ছবি কি? পায়ের তলায় মাটি নাই। এটা খুব ইম্পর্টেন্ট। পায়ের তলায়, এটা কি? রাব্বি মৃধা। পায়ের তলায় মাটি নাই, পায়ের তলায় মাটি নাই। প্রথম বাঙালিয়া বাংলাদেশের বিজয়ী কে ছিল? একমাত্র সত্যজিৎ রায় এবং নাফিস বিন জাফর, ঠিক আছে? নাফিস বিন জাফর। এটা কি? এটাকে বলা হয় হলো পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার, ঠিক আছে? এটার নাম কি? অস্কার পুরস্কার। অস্কার পুরস্কার। গেল, দরকার নেই। খেলাধুলায় চলে আসো। খেলাধুলা এটা তোমরা ভালো জানো, তারপরে তোমাদের পড়তে হবে। খেলাধুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, খেলাধুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর চলে আসো 68তম ব্যালন ডিওর কে পাইছে? এটা যারা ফুটবল মোটামুটি দেখো তারা প্রত্যেকে জানো, এটা রদ্রি পাইছে। যদিও ভিনিসিয়াস জুনিয়র পাওয়ার কথা ছিল, বাট রদ্রি পাইছে। কোন দেশের প্লেয়ার? স্পেনের প্লেয়ার। কোন ক্লাবের প্লেয়ার?
ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি। সর্বোচ্চ ব্যালন ডি অর কে পাইছে? লিওনেল মেসি। তোমরা যারা হলো আর্জেন্টিনার সাপোর্টার তোমরা সবাই জানো লিওনেল মেসি। তারপর চলে আসো নবম টি-20 বিশ্বকাপ 2024, নবম টি-20 বিশ্বকাপ 2024। এখান থেকে তোমার কি কি লাগবে? এই টি-20 বিশ্বকাপ 24, ঠিক আছে, কোথায় হয়েছে? যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে, ঠিক আছে। এখানে চ্যাম্পিয়ন কে হয়েছে? ভারত। চ্যাম্পিয়ন কে হয়েছে? ভারত, ঠিক আছে, চ্যাম্পিয়ন কে হয়েছে? ভারত। ক্লিয়ার এটুক? আচ্ছা, এখন রানার্স আপ কি হয়েছে? আমরা ফাইনাল দেখছি দক্ষিণ আফ্রিকা, এটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো চ্যাম্পিয়ন কি হয়েছে। এর চেয়ে ইম্পর্টেন্ট হলো কে আবার একটা কে আসে, প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিল? জাসপ্রীত বুমরা, জাসপ্রীত বুমরা, ঠিক আছে, জাসপ্রীত বুমরা, ঠিক আছে। আর বাকিগুলো যদি দেখতে পারো খুবই ভালো, না দেখলে বলার দরকার নেই। নারী বিশ্বকাপ এত বেশি দরকার নাই, খালি চ্যাম্পিয়নটা মনে রেখো, নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে। নারী বিশ্বকাপ নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, নারী বিশ্বকাপ কি হয়েছে? নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, নবম নারী ফুটবল বিশ্বকাপ, ঠিক আছে, এইখানে চ্যাম্পিয়ন কে হয়েছে? স্পেন, এটা তো বেশি দরকার নাই, ঠিক আছে। সাফে চ্যাম্পিয়ন কে হয়েছে? অনূর্ধ্ব 20, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, যেটাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এটা মাস্ট, এটা মনে রাখতে হবে। তাহলে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ 2024 কে চ্যাম্পিয়ন হয়েছে? কে চ্যাম্পিয়ন হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 48তম কোপা আমেরিকা, ঠিক আছে, কোপা আমেরিকা খালি চ্যাম্পিয়ন নম্বর, আর কিছু করা লাগবে না। আর্জেন্টিনা। 17তম ইউরো ফুটবল চ্যাম্পিয়ন কে হয়েছে? স্পেন। শেষ, আর কিছু করার দরকার নেই। তারপর অলিম্পিক, খুবই খুবই ইম্পর্টেন্ট, অলিম্পিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 33তম অলিম্পিক কোথায় হয়েছে? ফ্রান্সের প্যারিসে হয়েছে। 33তম অলিম্পিকটা কোথায় হয়েছে? ফ্রান্সের প্যারিসে হয়েছে, ঠিক আছে, ফ্রান্সের প্যারিসে হয়েছে। বলা হয়ে থাকে প্যারিসে মোট অলিম্পিক হয়েছে দুইবার, 1924 সালের পর 100 বছর পর 2024 আবার অলিম্পিক হয়েছে, ঠিক আছে। এইবারে যে অলিম্পিক ছিল এটার স্লোগান কি ছিল? গেমস ওয়াইড ওপেন, গেমস ওয়াইড ওপেন, ঠিক আছে। এটা মাস্কট ছিল ফাইরিজ, ঠিক আছে। এগুলো আর কিছু লাগবে না, ডিসিপ্লিন খেলাবেলা লাগবে না, ইভেন্ট লগনে মাস্কট দা ফ্রিজ। আচ্ছা, এখন আসলে কে সব পদক তালিকায় শীর্ষ দেশকে? যুক্তরাষ্ট্র, ঠিক আছে। দ্বিতীয় শীর্ষ দেখে আছে চীন। প্রথম স্বর্ণ জিতছে কে? চীন। সবচেয়ে বেশি সোনা জিতছে কে? সাতারু ইয়েকু জ্যাং, চীনের ইয়েকু জ্যাং, ঠিক আছে। দ্রুততম মানবী কি হয়েছে? নোহা লাইলস এবং জুলিয়ান আলফ্রেড, ঠিক আছে। বাংলাদেশ থেকে কয়জন গেছিল? 5 জন, ঠিক আছে। বাংলাদেশে 2024 সালে অলিম্পিক, বাংলাদেশের কত? 11তম অলিম্পিক, ঠিক আছে। আর ওই অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণজয়ী অ্যাথলেটের নাম কি? মাইকেল ফিলিপস। আমরা ছোটবেলা যখন ছিলাম একটা লম্বা একটা ছেলে ছিল, মানে লম্বা একজন ছাত্র ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন আগামীর আয়োজন কিছু কি লাগবে? হ্যাঁ লাগবে, কিছু লাগবে। কি লাগবে? শুধুমাত্র বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, এই দুটো জিনিস পড়বা, ঠিক আছে। কি আছে আগামী যেটা হবে 2026 সালে, ঠিক আছে। 26 সালে যেটা হবে সেটা হলো যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। তোমাদের লেভেলে এই 2026টা বললেই হবে। বিশ্বকাপ ক্রিকেট 14তম, এটা কোথায় হবে? এটা হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। আর 15তমটা ইম্পর্টেন্ট, কেন? 2031 সালের টি-20 মানে ওডিআই বিশ্বকাপ, এটা বাংলাদেশ আর ভারত হবে, এটা মাস্ট, এটা মনে রাখবেন। এটা ইম্পর্টেন্ট থাকতো না, কেন ইম্পর্টেন্ট? বাংলাদেশে হবে এই জন্য ইম্পর্টেন্ট। তাহলে 2031 সালের বিশ্বকাপ ক্রিকেট, 2031 সালে বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ ও ভারত হবে। 2031 সালে বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ ও ভারত হবে, ঠিক আছে। বাংলাদেশের কি? ভারত হবে। আর টি-20 বিশ্বকাপ 2026 সালে যেটা হবে এটাও ভারত আর শ্রীলঙ্কায় হবে। তাহলে আমাদের এই যে 15 মানে কি বল 2031 2026 দুইটা বিশ্বকাপই কি ভারতে হচ্ছে, এই জন্য এই দুটো একটু পড়বা, আসতে পারে, ঠিক আছে। আর এগুলো লাগবে না তোমাদের। আচ্ছা, বর্তমানে ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দল, এগুলো তোমরা আসলে পয়রাকুল পাবা না, এগুলো দরকার নাই। আচ্ছা, অন্যান্য বৈশ্বিক চলমান ইস্যুসমূহ, এই ইস্যুগুলা একটু রিডিং দিবা। এই যে অন্যান্য বৈশ্বিক, এগুলো কি সাম্প্রতিক, এটা হলো সাম্প্রতিক, হ্যাঁ সাম্প্রতিক, একটু রিডিং দিবা। সোমালিয়ার জলদস্যু কি হয়েছে? আমাদের একটা জাহাজ আটকাইছিল, নাম কি? এমবি আব্দুল্লাহ, আসতে পারে এমবি আব্দুল্লাহ। তাহলে আফ্রিকার সুইজারল্যান্ড বলা হয় সোমালিয়াকে। সোমালিয়ার জলদস্যুদের রাজধানী হিসেবে পরিচিত কি? নোগাল পর্বতিয়ার। সোমালিয়ার জলদস্যু ভারত মহাসাগর বাংলাদেশের এমবি আব্দুল্লাহ ছিনতাই করছে কত তারিখে? 12 মার্চ 2024, খুব ইম্পর্টেন্ট। 12/24 মনে রাখবো, 12/24 এটা আসতে পারে, এটা এবার কি আসতে পারে, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমবি আব্দুল্লাহ তোমার শোনার কথা, যারা ফেসবুক চালাও, যে কয়েকদিন আগে কি করছিল? 12 মার্চ 2024 সালে কি করছিল? সোমালিয়ার জলদস্যুরা আমাদের এমবি আব্দুল্লাহ কি করছিল? ছিনতাই করছিল, ঠিক আছে। জাহাজে নাবিক ছিল কয়জন? 23 জন, ঠিক আছে। এই রয়টার্সের তথ্য মতে 50 লাখ ডলার বা 55 কোটি টাকা হলো মুক্তি পেয়েছেন কি সবাই। এর আগে আরেকবার হলো কি করছিল? এমবি জাহাজ মানে হলো কি ছিনতাই করছিল। চ্যাট জিপিটি দাসো, চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার, এটা হলো এআই চ্যাটবট আর কি, ঠিক আছে। এটার প্রতিষ্ঠাতা কি? স্যাম অল্টম্যান, ঠিক আছে। প্রথম নিষিদ্ধ করছে কোন দেশ? ইতালি। নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? ওপেন এআই। ওপেন এআই প্রতিষ্ঠা করছে 2015 সালে ইলন মাস্ক, ঠিক আছে। ইলন মাস্ক
এই আর বাংলাদেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংবাদ পাঠকের নাম কি? অপরাজিতা। এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের যেটা আছে তার নাম কি? অপরাজিতা। অ্যাপোস্টিল কনভেনশন দরকার নাই। চন্দ্র অভিযানের সফল 5 দেশ। আচ্ছা, চন্দ্র অভিযানের সফল 5 দেশের মধ্যে লাস্ট যে দেশ, ঠিক আছে, ভারত কয় নম্বর দেশ হয়েছে? ভারত হচ্ছে চতুর্থ। লাস্ট যে গেছে জাপান কয় নম্বর? পঞ্চম। জাপান কয় নম্বর? পঞ্চম। ঠিক আছে, ওদের নাম কি ছিল? চন্দ্রযান 3। ভারতেরটা পড়বা, চন্দ্রযান 3। ঠিক আছে, চন্দ্রযান 3, এগুলো রাখবে না। আচ্ছা, সোয়াসে রোগ এমপক্স বা মাঙ্কি পক্স নাম শুনছো কিনা? এটা হলো ভাইরাস জনিত। এমপক্স কি? ভাইরাস জনিত। কিসের মাধ্যমে ছড়ায়? বানরের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, এগুলো আর কিছু লাগবে না, এগুলো দরকার নাই। ডেঙ্গু জ্বরে জানো তোমরা কোন মশা লাগে? এডিস মশা, এডিস ইজিপ্টি বা এডিস অ্যালবোপিক্টাস। ঠিক আছে, এই ডেঙ্গুর ধরন কয়টা আছে? 4টা ধরন আছে। ডেঙ্গুর ধরন কয়টা? 4টা ধরন। প্রথম ডেঙ্গুর যে টিকা বাজারে দেওয়া হয়েছে এটা ডেঙ্গু ভ্যাক্সিয়া। ডেঙ্গু ভ্যাক্সিয়া আর কি বলা হয়। এই আচ্ছা, এরপর অন্যান্য কিছু সাম্প্রতিক পূর্ব আমরা। বিশ্বে প্রথম রোবোটিক হার্ট ট্রান্সপ্লান্ট করছে সৌদি আরব। খুব ইম্পর্টেন্ট। বিশ্বে প্রথম রোবোটিক হার্ট ট্রান্সপ্লান্ট করছে সৌদি আরব। বিশ্বে প্রথম রোবোটিক হার্ট ট্রান্সপ্লান্ট করছে সৌদি আরব। সৌদি আরব। বিশ্বে প্রথম সম্পূর্ণ রোবোটিক লিভার ট্রান্সপ্লান্ট করছে। লিভার মানে বুঝো তো? যকৃৎ। হার্ট মানে বুঝছো তো? হৃৎপিণ্ড। এটা করছে সৌদি আরব। বিশ্বের প্রথম দেশ হিসেবে মানুষের দেহে বার্ড ফ্লুর টিকা দিছে, এটা হলো ফিনল্যান্ড। নিপা ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছে মালয়েশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে ম্যালেরিয়ার টিকা দেওয়া হয়েছে হলো ক্যামেরুনে। ঠিক আছে, চিকুনগুনিয়া রোগের ভ্যাকসিনের নাম ইক্সচিক, এই যে নামের সাথে চিক থাকবে। চাঁদিপুর ভাইরাস, ঠিক আছে, এটা শনাক্ত হয়েছে চাঁদিপুর গ্রাম, মহারাষ্ট্র, ভারত। আফ্রিকা অঞ্চলে মরণবেদী ভাইরাসের নাম মারবার্গ। এইচআইভি এইডস রোগের যে ওষুধ, এটাকে বলা হয় প্রি এক্সপোজার প্রোফাইলিক্সিস। এই ওকে, এই মোটামুটি, হ্যাঁ, এটুকু যদি মোটামুটি পড়তে পারো তাহলে তোমার সাম্প্রতিক সহ সব শেষ হয়ে যাবে। আমরা আগামীকালকে আমাদের লাস্ট ইন্টারন্যাশনাল ক্লাস, লাস্ট ক্লাস আগামীকাল 10:30, হ্যাঁ, ঠিক আছে। আমার আসতে একটু লেট হয়ে যায়, যেমন 10টা না 10:30 দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। আগামীকাল তাহলে আমরা ইন্টারন্যাশনাল যতটুকু পড়ছি সব শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি যে ক্লাসগুলো নিয়েছি বিশ্বাস করো, যদি প্রশ্ন কমন আসে এর মধ্যে থেকে আসবে, আর না আসলে আসবে না, না আসলে কারো কমন করবে না। আমি প্রত্যেকটা টপিক টাচ করার ট্রাই করছি। কালকে সভ্যতা, কালকে হলো সীমানা সমূহ, আর হলো আমরা এইগুলো পড়াবো, কি বলে এটারে, ওই এশিয়া মহাদেশটা একটু বলে দিব, এশিয়া মহাদেশটা একটু বলে দিব, ঠিক আছে। ওকে, ভালো থাকো সবাই। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আল্লাহ হাফেজ।